কোন ঘটনার প্রেক্ষিতে কোথাও কোনো একটা হয়তো মনের অজান্তে প্রধান বিচারপতি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা আরএসএসের আইডিওলজির বিরোধিতা করে, তাই তার মুখে জুতো ছোড়া হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এর তীব্র বিরোধিতা করি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জাতীয় কংগ্রেস বারবার আবেদন জানাচ্ছেন যে এর তদন্ত হোক এবং অপরাধীকে গ্রেপ্তার করা হোক। এবং তারপরে এই ভদ্রলোকের যে স্টেটমেন্ট, এটা নতুন করে পরিষ্কার করে দিল যে যতই তুমি আমাদের সিলেক্টেড লোক হও, কখনো যদি তুমি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করো, তোমায় জুতো খেতে হবে। এটাই হচ্ছে কথা। এটাই আরএসএস, এটাই বিজেপি, এটাই নরেন্দ্র মোদী, এটাই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে আমরা দেখলাম প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করলো, তারপরে সোশ্যাল মিডিয়ায় ভরি ভরি সাপোর্ট করছে তার যিনি মেরেছেন। পাগল, ফ্যানাটিক, অসভ্যের দল, একটা ফ্র্যাটার্নিটি, তারা খুব স্বাভাবিকভাবেই প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারলে সমর্থন করবে, উল্লাস করবে। এতে আমি কোনো দেখি না, অবাক হই না একদম। আমি একজন সুস্থ নাগরিক হিসাবে, ভারতবর্ষের একজন সর্ববৃহৎ রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমি তীব্র বিরোধিতা করব। আমি এই ধরনের শয়তানি পাগলামির সাথে কোনো মতেই সেটার পাশে দাঁড়াতে পারি না, কোনো দিন দাঁড়াবও না। দিনের শেষে ওনাকে যেই আসীন করুন, ওনাকে যেই প্রমোট করে থাকুন, তিনি কিন্তু ভারতবর্ষের প্রধান বিচারপতি। এটা ভুল করলে চলবে না। এই জিনিসটা বারবার করে একটা ফিয়ার সাইকোসিস আরএসএস, বিজেপি, নরেন্দ্র মোদীর সরকার তৈরি করার চেষ্টা করছে। তুমি যদি আমার লোকও হও, আমিও তোমায় গদিতে এনে বসাই, যদি 1 ইঞ্চি কোথাও এদিক ওদিক হয়, জুতো খেতে হবে। উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি বিধায়ক নৃশংস অভিযোগ বিজেপি করছে যে তৃণমূলের গুন্ডা বাহিনী করেছে, অপরাধীদের মুখ হলো না, কি বলবেন? আপনারা কি লক্ষ্য করেছেন যে জুতোটা ছুঁড়েছিল সে কি বলেছিল? তার রিয়াকশানটা আপনারা লক্ষ্য করেছেন? এটা নাকি একটা মানে পাওয়ার, এক্সট্রা ইটার্নাল পাওয়ার, তার নির্দেশে সে করেছে। তার মানে কি, আপনি খুব তলিয়ে যদি বিষয়টা ভাবেন, এর সঙ্গেও সে ধর্মকে অ্যাটাচ করছে। কারা অ্যাটাচ করে? যারা আরএসএসের আতুর ঘর থেকে বেরিয়ে আসে। আপনি আরএসএসের আইডিওলজি, যে ভদ্রলোক জুতো ছুঁড়েছে তার রিয়াকশান, এই সব কটাকে অ্যাটাচ করুন, আপনি একটা বৃত্তের মধ্যে এসে পড়বেন, যার থেকে প্রমাণিত হবে যে কোনো এমন একটা রায় হয়তো সেই প্রধান বিচারপতি দিয়েছিলেন বা ভার্ডিক্ট দিয়েছিলেন যেটা আরএসএসের আইডিওলজির বিরুদ্ধে যায়। বিজেপি সরকার প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতি পদে উন্নীত করেছিল, তা সত্ত্বেও হয়তো কোনো একটা জায়গায় তার মানুষ হিসাবে তার সত্তাটা জেগে উঠেছিল, যেটা হয়তো আরএসএসের পছন্দ হয়নি, বিজেপির পছন্দ হয়নি। সংবাদ মাধ্যমে সে দুটি মন্তব্য করেছে যে প্রধান বিচারপতি বিদেশে গিয়ে বলেছে যে আমাদের দেশে বুলডোজার চলে না, আমাদের দেশে আইন চলে। আরেকটি মন্তব্য তিনি করছেন, এটা খারাপ লেগেছে। আরেকটি বিষয় তিনি বলছেন যে উত্তরপ্রদেশে যেভাবে বুলডোজার চলছে, এতে সুপ্রিম কোর্ট বাধা দেবে কেন? এটা কোনো যুক্তি হতে পারে? বা এই যে দুটো বক্তব্য, সেটা কি কোথাও দেশের প্রতি ক্ষতি করতে পারে? দেখুন, প্রথম কথা, প্রধান বিচারপতি যে কথাটা বলেছেন, আমাদের দেশে দুটো জিনিস চলে, একটা বুলডোজার চলে, চলে না, আইন চলে, দেশে আইন চলে। দেখুন, প্রাথমিকভাবে প্রধান বিচারপতির এই রিয়াকশান থেকে খারাপ লাগার কথা নয়, কারণ প্রধান বিচারপতি তো যোগী আদিত্যনাথের রাজ্যকে বাঁচিয়েই কথা বলেছে। কিন্তু তা সত্ত্বেও আপনাদের জানতে হবে, আপনাদের সংবাদ মাধ্যম, আপনাদের খুঁজে বার করতে হবে কোন ঘটনার প্রেক্ষিতে কোথাও কোনো একটা হয়তো মনের অজান্তে প্রধান বিচারপতি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা আরএসএসের আইডিওলজির বিরোধিতা করে, তাই তার মুখে জুতো ছোড়া হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এর তীব্র বিরোধিতা করি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জাতীয় কংগ্রেস বারবার আবেদন জানাচ্ছেন যে এর তদন্ত হোক এবং অপরাধীকে গ্রেপ্তার করা হোক। এবং তারপরে এই ভদ্রলোকের যে স্টেটমেন্ট, এটা নতুন করে পরিষ্কার করে দিল যে যতই তুমি আমাদের সিলেক্টেড লোক হও, কখনো যদি তুমি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করো, তোমায় জুতো খেতে হবে।
এটাই হচ্ছে কথা, এটাই আরএসএস, এটাই বিজেপি, এটাই নরেন্দ্র মোদী, এটাই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে আমরা দেখলাম প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করলো, তারপরে সোশ্যাল মিডিয়ায় ভরি ভরি সাপোর্ট করছে তার যিনি মেরেছেন। পাগল, ফ্যানাটিক, অসভ্যের দল, একটা ফ্র্যাটার্নিটি, তারা খুব স্বাভাবিকভাবেই প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারলে সমর্থন করবে, উল্লাস করবে। এতে আমি কোনো দেখি না, অবাক হই না একদম। আমি একজন সুস্থ নাগরিক হিসাবে, ভারতবর্ষের একজন সর্ববৃহৎ রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমি তীব্র বিরোধিতা করব। আমি এই ধরনের শয়তানি পাগলামির সাথে কোনো মতেই সেটার পাশে দাঁড়াতে পারি না, কোনো দিন দাঁড়াবও না। দিনের শেষে ওনাকে যেই আসীন করুন, ওনাকে যেই প্রমোট করে থাকুন, তিনি কিন্তু ভারতবর্ষের প্রধান বিচারপতি, এটা ভুল করলে চলবে না। এই জিনিসটা বারবার করে একটা ফিয়ার সাইকোসিস আরএসএস, বিজেপি, নরেন্দ্র মোদীর সরকার তৈরি করার চেষ্টা করছে। তুমি যদি আমার লোকও হও, আমিও তোমায় গদিতে এনে বসাই, যদি 1 ইঞ্চি কোথাও এদিক ওদিক হয়, জুতো খেতে হবে। উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি বিধায়ক এবং সাংসদ, অভিযোগ বিজেপি করছে যে তৃণমূলের গুন্ডা বাহিনী করেছে। অপরদিকে মুখ্যমন্ত্রী দেখা করতে গেলেন খগেন মুর্মুর সঙ্গে, দেখতে গেলেন, কি বলবেন হাসপাতালে? দেখুন, মুখ্যমন্ত্রীর দেখা করতে যাওয়াটা আমি মনে করি ব্যক্তিগত স্তরে একটা আইওয়াশ, কারণ করিয়েছেন উনি, মলম লাগাতে গেছেন উনি। তা সেই জন্যে দেখুন, একটা মিথ্যার বসতির ওপরে তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের 14 তলা থেকে মিরিক, মিরিক থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সবটা মিথ্যা, সবটা মিথ্যা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই যে নাটক উনি করতে গেছেন খগেন মুর্মুকে দেখতে গিয়ে, আমার খুব সন্দেহ আছে ওনার মনের মধ্যে 1 ইঞ্চিও রাজনীতি বাদ দিয়ে কোনো মানুষ হিসাবে আবেগ আছে কিনা, এই ঘটনার বিরোধিতা আছে কিনা, এটা আমার সন্দেহ আছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে। এবং আমি মনে করি এটা একটা রাজনৈতিক প্লট, যেটা উনি সুন্দর করে সাজিয়েছেন মানুষের সামনে। আমি কত স্বচ্ছ, আমি কত নিরপেক্ষ, আমি কত আবেগপ্রবণ, এইটাকে বোঝানোর জন্য উনি এইসব করছেন। আসলে উনি ওনার লোকেদের দিয়ে মারিয়েছেন, যেরকম উনি মালদাতে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় উনি ওনার লোকেদের দিয়ে রাহুল গান্ধীর গাড়িতে ঢিল মারিয়েছিলেন, রাহুল গান্ধীকে এককালে বসন্তের কোকিল বলেছিলেন। আজ উনি খগেন মুর্মুর সঙ্গে করলেন, প্রয়োজনে আগামী দিনে নাড্ডাজিকেও বলেছিল নাড্ডা গাড্ডা। এটা একটা সিরিজ, এটা সিরিজ অফ অ্যাক্টিং, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে করতে পারে এবং উনি তাতে পারদর্শী। আক্রান্তির পর আমরা দেখেছি ত্রিপুরাতে তৃণমূলের পার্টি ভাঙচুর করা হয়েছে, সেখানে আজকে 4 জন প্রতিনিধি দল গেছে, কুণাল ঘোষ গেছে, সাংসদ অনেকেই 4 জন পার্টি, সুস্মিতা দেব গেছেন, তো তারাও আক্রান্ত হচ্ছে, তাদের যেতে দেওয়া হচ্ছে না। তো কোথাও কুণাল ঘোষকে প্রশ্ন করবেন কলকাতায় ফিরে এলে। আমি কখনোই, যেটা আমার মাননীয় সভাপতি বলেছেন, জাতীয় কংগ্রেস কোনো দিন মনে করে না কারোর রাজনৈতিক, ওই যেখানে আমরা বেদিতে পতাকা লাগাই, বিভিন্ন পাড়ায় পাড়ায় বেদিতে বেদি দখল করা, পার্টি অফিস দখল করা, এটা গণতন্ত্রের পরিপন্থী। জাতীয় কংগ্রেস সমর্থন করে না। তৃণমূলের অফিসে যে বিজেপি আক্রমণ করেছে, বা বাংলায় কংগ্রেসের অফিসে যে বিজেপি আশ্রিত এক দুষ্কৃতী ঢুকে আক্রমণ করেছিল, দুটোই আমাদের কাছে ঘৃণ্য এবং অত্যন্ত আপত্তিজনক। কিন্তু আজকে কুণাল ঘোষরা আটকেছেন। কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এগুলোকে ইন্ধন দেয়। হ্যাঁ, বিরোধী শূন্য থাকতে হবে রাজনৈতিক পরিসর। বাংলায় বিরোধীরা থাকবে না রাজনৈতিক। বিজেপি তো 77টা সিট পেয়ে হ্যাঁ আছে তো বিজেপি। আরে সেটা তো একটা হাইপ তৈরি হয়েছিল, হাইপে, মন্দির মসজিদের হাইপে, কিছু কিছু সংবাদ মাধ্যমের সহযোগিতা একটা হাইপ তৈরি হয়েছিল। এবার দেখুন না 2026-এ কটা সিট বিজেপি পায়। 1, 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানে বিজেপিকে বাঁচিয়ে না রাখলে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি জাতীয় কংগ্রেসের উত্থান অনিবার্য। আর বিজেপির ভারতবর্ষে প্রধান শত্রুকে মমতা, ওসব আঞ্চলিক মুদির দোকানকে বিজেপি কেয়ার করে না। বিজেপির প্রধান শত্রু রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, বাংলায় শুভঙ্কর সরকার, জাতীয় কংগ্রেস। খুব স্বাভাবিকভাবেই যতটা বায়নারিকে বাঁচিয়ে রাখা যায়, যতটা টিভি ডিবেট, টিভি প্যানেলে, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করছি। গতকালকে সর্ববৃহৎ বৈদ্যুতিন মাধ্যমের একটা প্যানেলে আমি